সকল রাখালো মাঝে করে উতরণ ঘরে চলো। ওই যে বেলা ডুবে গেল সবাই মিলে ঘরে চলো। বেলা যে ডুবে গেল সবাই মিলে ঘরে চলো। এবার কি করবে? ঘরে তো যাবে। রাখালগণ বলল কানাই আমরা ঘরে তো যাব ভাই, তবে তার আগে তোর কাছে এমন একটা যন্ত্র আছে, সেই যন্ত্রটা বাজা। কানাই বাজারে মোহন মুরলী। কানু একবার বাজা তোর মোহন বেনু। যে বেনুর ধ্বনি শুনে সব ধেনুর পাল একত্রিত হয়ে যায়। নবলক্ষ ধেনুর পাল জড়ো করতে এক করতে অনেক সময় লেগে যাবে, তাই নবলক্ষ ধেনুর পাল জয় রাধে একত্রিত করতে হলে অনেক সময়ের প্রয়োজন। তাই কানাই ও ভাই তোর মোহন মুরলীখানা বাজা ভাই। আরে বাজারে একবার বাজারে মোহন মুরলী, একবার বাজারে মোহন মুরলী, একবার বাজারে মোহন মুরলী। মুরলী 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 মুরলী, একবার বাজারে মোহন মুরলী, একবার বাজারে মোহন মুরলী। অমনি গোবিন্দ আমার কি করলেন? ও সে চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া, একটু চেপে বসুন। সবে ধেনু রে এ আর তার মুখে দিয়া বেনু ওরে নাম লইয়া সব ধেনু রে এ আজ ডাকিতে ডাকে 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 আয় 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 রে ডাকে আয় 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 ডাকে আয় 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 রে। আরে আয় ধমনি আয় শ্যামলি আয় 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 রে। আয় ধবলি আয় শ্যামলি আয় 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 রে। ওরে আয় ধমনি আয় শ্যামলি আয় 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 রে। তোদের ঘরে যাবার সময় হলো আয় 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 রে। ঘরে যাওয়ার সময় হলো আয় 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 রে। ওরে ঘরে যাবার সময় হলো আয় ধবলি আয় শ্যামলি বাহু তুলে হরি হরি ধবলি আয় শ্যামলি ঘরে যাওয়ার সময় হলো ধবলি আয় শ্যামলি ঘরে যাওয়ার সময় হলো ধবলি আয় শ্যামলি ঘরে যাওয়ার সময় হলো ডাকিতে লাগিল উৎস সরে রে শুনিয়া কানর বলে হরি ঊর্ধ্ব
মুখে ধায় ধেনু রে তখন শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু রে ওরে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু রে তারা পুচ্ছ ভেলি চলিল রে পিঠের উপরে পুষ্প ফেলি পরে রে এবার নেচে নেচে যায় তারা নেচে নেচে যায় উলুধ্বনি রে। জয়ধ্বনি নেচে যায় রে উলুধ্বনি আর জয় জয় দাও নেচে নেচে যায় রে উলুধ্বনি আর জয় জয় দাও নেচে নেচে যায় রে উলুধ্বনি জয় জয় দাও নেচে নেচে যায় আরে রে ঘরে ফিরে যাবে বলে নেচে নেচে যায় রে ঘরে ফিরে যাবে বলে নেচে নেচে যায় রে আরে ফিরে যাবে বলে নেচে নেচে যায় আরে রে ছেড়ে যত ধেনুর পাল নেচে নেচে যায় রে ধনু পাল নেচে নেচে যায় রে যত ধনির পালে নেচে নেচে যায় রে ওরে ঘরে ফিরে যাবে বলে নেচে নেচে যায় রে তারা ঘরে ফিরে যাবে বলে নেচে নেচে যায় রে। তাদের আনন্দ ধরে না তাদের আনন্দ ধরে না। তাদের আনন্দ ধরে না ঘরে ফিরে যাবে বলে আনন্দ ধরে না ঘরে ফিরে যাবে বলে আনন্দ ধরে না ওরে ফিরে যাবে বলে আনন্দ ধরে না ওরে ঘরে ফিরে যাবে বলে আজ আনন্দ ধরে না রে ঘরে ফিরে যাবে বলে 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 পুষ্প ফেলি পিঠে রয়ু পরে রে জয় রাধে রাধে সব ধেনুর পাল বৃন্দাবনের তাদের আনন্দ আর ধরে না রে পুচ্ছ ভেলি পিঠের ওপরে আনন্দে পুচ্ছ নেড়ে নেড়ে বৃন্দাবনের সব ধেনুর পাল তারা রওনা হলেন গৃহা অভিমুখে বৃন্দাবনের হাম্বা হাম্বা রব করে তারা ঘরের দিকে রওনা হলেন যে বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র হইল চালাইল গোকুলের মুখে অনুসারে বেনুর শুনিয়া রাখালো সব আসিয়া মিলিল আসিয়া মিলিল নিজ বলে দেন সুখী রাখালগঞ্জ চললেন কেমন করে ঘরে যাওয়ার আগে আরে শ্বেতকান্তি অনুপম তাদের অগ্রে ধায় জয় রাধে দাদা বলো রাম রে আর বেশ। শ্বেতকান্তি অনুপম অনুপম ওরে অগ্রে ধায় দাদা বলো জয় ভক্ত দামরে ওরে শ্বেত কান্তি বলে হরি। অনুপম তাদের অগ্রে ধায় অগ্রে ধায় দাদা বলো রাম রে আরো শিশু ও চলে যাইন বামে আরে শেষ ও চলে ডাইনে বাদে রে আবার শ্রীদাম সুদাম কাছে ভালো শোভা করিয়াছে রে ওরে শ্রীদাম সুদাম পাতে ভালো শোভা করি আসে রে
মাঝে এবার নব ঘন শ্যামে আরে তার মাঝে এ নব ঘন শ্যামরে এবার নেচে নেচে যায় রে উলুধ্বনি জয়ধ্বনি নেচে যায় রে নেচে নেচে যায় রে নেচে নেচে যায় তারা রে নেচে নেচে যায় রে আরে ভাই কানাইকে মাঝে রেখে নেচে নেচে ভাই কানাইকে মাঝে রেখে নেচে নেচে যায় রে রে ভাই কানাইকে মাঝে রেখে নেচে নেচে যায় রে তাদের আনন্দ ধরে না তাদের আনন্দ ধরে না তাদের আনন্দ ধরে না তাদের আনন্দ ধরে না। এবার ঘরে ফিরে যাবে বলে আনন্দ ধরে না ঘরে ফিরে যাবে বলে আনন্দ ধরে না ঘরে ফিরে যাবে বলে আনন্দ ধরে না আরে ঘরে ফিরে যাবে বলে আজ আনন্দ ধরে না রে ঘরে ফিরে হরি যাবে আনন্দ ধরে না রে ঘরে ফিরে যাবে বলে আনন্দ ধরে না রে ঘরে ফিরে যাবে বলে তার মাঝে নব ঘন শ্যামরে জয় রাধে সব রাখালগণ চলছেন আগে দাদা বলরাম পিছনে শ্রীরাম সুদাম মাঝখানে হচ্ছে নবঘন শ্যাম গোবিন্দ এই যে আগেও রাখাল পিছনেও রাখাল এর কারণ গোঠে আসার সময় মানে গগন গোষ্ঠে মা আনন্দরানী বলেছিল বলরামকে বলরাম আমার গোপাল নবীন রাখাল তোরা আমার গোপালকে মাঝে মাঝে রাখিস গোপালকে মাঝে রাখিস কেউ পর বলে ভাবিস না ভাই বলে সঙ্গে রাখিস জাতিয়া নবনিদিস দিবা অবসান হবার পূর্বে তোরা সকাল সকাল ঘরে আসিস তা মায়ের কথাটি লক্ষ্য করে তাই ঘরে ফেরার পূর্বে তারা আগের দাদা বলাই পিছনে শ্রীরাম সুদাম আর মাঝখানে নবঘন শ্যাম কিভাবে চলছে বৈষ্ণব কবির দর্শন আরে ঘন বাজে সিংহাবেনু গগনে গখুর রেণু ঘনবাজে সিংহাবেনু গগনে গখুর ধেনু ধন্যবাদ সিংহা বেনু গগনে গখুর রেণু তারা পথ চলি রং পথ চলি করি কত রঙ্গে তারা পথ চলি করি কত রঙ্গে যতে কোরা খালো সব দিয়া আবার আর যতে কোরা খালো সব দিয়ে আবার আবার যতে করে খালো সব দিয়ে আমায় ভরা বলরাম দশ চলো সঙ্গে বলরাম দাস চলো সঙ্গে বলরাম দাস চলো সঙ্গে বলে আবার বাজা আবার বাজা বলে আবার বাজায় আবার বলে বাজা আবার বাজা আবার বাজা আরে ভাই কানাই তোর মোহন বেনু আবার বাজা আবার বাজা ভাই কানাই তোর আহা বেশ। মোহন বেনু আবার বাজায় আবার বাজা ভাই কানাই তোরে মোহন বেনু আবার বাজা আবার বাজা আবা দিয়ে ওই যে বাল্যকালে যখন খেলাধুলায় মেতে ওঠে বালকের দল হ্যাঁ আবা আবা ধ্বনি করে রাখালগণ কানাইকে আবা দিয়ে বলছে কানাই আবা আবা দিয়ে রাখালরা কানাইকে বলছে আবার বাজা আবার বাজা ভাই কানাই তোর মোহন বেনু আবার বাজা আবার বাজা আবার রাখালগণ আবা দিলেন আবার আবা আবাদি দিয়ে বলছে কানাই আবা আজকের মতো খেলা থাক ভাই আজকের মতো খেলা থাকবাই নাই আজকের মতো খেলা থাক ভাই আমরা আগামীকাল খেলবো খেলা আজকের মতো খেলা থাক ভাই আমরা আগামীকাল বেশ খেলবো খেলা আজকের মতো খেলা আমরা থাকবাই আগামীকাল খেলবো খেলা আজকের মতো খেলা থাক ভাই আবার ওরা পুনরায় আবা দিয়ে বললেন কানাই আবা আবা দিয়ে যেন জানিয়ে দিলেন কানাইয়া রে
ও ভাই, আজ গোঠো খেলা খেলতে এসে যেমন করে তোর মতো ভাইয়ের সঙ্গ পেলাম, ওরে কানাই আরে তোর কাছে একটা কথা আমরা বলি ভাই, শোন কানাই, আমরা আবার যেন তোর সঙ্গ পাই ভাই, কানাই রে আমরা আবার যেন তোর সঙ্গ, তোর সঙ্গ রাধে রাধে সঙ্গ পাই ভাই, আমরা আমরা আবার যেন তোর বেশ সঙ্গ সঙ্গ বলে হারি বাবা, সঙ্গ পাই ভাই, শুধু আজকে নয়, শুধু আজকে নয়, ওরে প্রতি দিনে যেন তোর সঙ্গ পাই ভাই, ওরে শুধু আজকে না হয়, আজকে না হয়, প্রতিদিনে দিনে জয় রাধে আমরা আবার যেন তো সঙ্গ সঙ্গ পাই ভাই, আজকের এ রজনী, আজকের এ রজনী প্রভা ওরে প্রভাত হলে আমরা আবার যেন তোর সঙ্গ সঙ্গ পাই ভাই, কানায় রজনী, এ রজনী প্রভাত হলে যেন তোর সঙ্গ, রাধে রাধে সঙ্গ পাই ভাই, ওরে এ রজনী জয় রাধা গোবিন্দ, প্রভা প্রভাত হলে যেন আবার যেন তোর সঙ্গ সঙ্গ পাই ভাই রে। হে বৈষ্ণবগণ, বৃন্দাবনে রাখালরা তো কানাইয়ের সঙ্গ চাইলেন, আর আমি কি করব? আমার মতো অপরাধী বৃন্দাবনে অমন করে রাখালদের মতো নয়, আমি আমার নিবেদন আপনাদের মতো ভক্তের চরণে জানিয়ে যাই, যেন আবার এসে আমার যে কুলেই জন্ম হোক না কেন, আর যেখানেই থাকি না কেন, আমি যেন ভক্ত সঙ্গ আবার এসে করতে
রাধে রাধে। আমি জানো যেন এই ভক্ত সঙ্গ করতে আরে করতে করতে পারি আমি সুখে কি মা হরি বল হরি বল। আরে দুঃখে থাকি আমি যেন এই কৃষ্ণ ভক্ত ভক্ত সঙ্গ করতে পারি। আমি সুখে কিবা দুঃখে থাকি আমি যেন এই ভক্ত সঙ্গ করতে পারি। আমি গৃহে কিবা জয় রাধে রাধে। ওরে বনে থাকি যেন এই ভক্ত সঙ্গ করতে পারি। আমি গৃহে কিবা বনে থাকি আমি যেন ভক্ত সঙ্গ করতে পারি। আমি আবার যদি এইভাবে আসি যেন ভক্ত সঙ্গ করতে পারি। আমি আবার যদি এইভাবে আসি যেন ভক্ত সঙ্গ করতে পারি। তুমি আবার যদি আমায় পাঠাও হরি যেন এই ভক্ত সঙ্গ করতে পারি। আমায় আবার যদি পাঠাও হরি আমি যেন ভক্ত সঙ্গ করতে পারি। আমায় আবার যদি তুমি পাঠাও হরি আমি যেন ভক্ত সঙ্গ করতে পারি। আমায় আবার যদি ভাবে পাঠাও হরি আমি যেন ভক্ত সঙ্গ করতে পারি। আমি স্বর্গে কিবা নরকে থাকি যেন ভক্তের সঙ্গ করতে পারি। স্বর্গে না হয় নরকে থাকি ভক্তে সঙ্গ করতে পারি। ওরে স্বর্গে কিবা নরকে থাকি ভক্ত সঙ্গ করতে পারি। স্বর্গে না হয় নরকে থাকি ভক্ত সঙ্গ করতে পারি। যেন এই ভক্ত সঙ্গ
বৈষ্ণবগণ। তা যেমনি করে আজকে আপনাদের মতো ভক্তের সঙ্গ লাভ হলো, আবার 1 বছরের সাধনা কে কোথায় থাকবো কেউ জানি না। আবার যদি ভাগ্যে হয় এমন বৃন্দাবনে কৃষ্ণ ভক্তের সঙ্গ আবার বলে হরি, কবে হবে বলে হরি বাবা। আমরা কেউ জানি না। আবার এসে আমাদের যেখানেই যেভাবে থাকি না কেন আমরা ভাইয়ে ভাইয়ে ভক্তে ভক্তে এমন সঙ্গ যেন করতে পারি, কৃষ্ণ কৃপা লাভ করতে পারি। রাখালগণ বললেন, কানাই ভাই আমরা যেন তোর সঙ্গ পাই, আর আমি আপনাদের মতো ভক্তের সঙ্গে যেন নেই নিবেদন রেখে যাই, আবার যেন ভক্ত সঙ্গ করতে পারি। বলে হরি। তাই তো এ জীবন বেলা কখন চলে যাবে কেউ তো আমরা জানি না রে, কখন বেলা যাবে চলে কেউ তো আমরা জানি না রে। সময় যদি চলে যায়, এই ইন্দ্রিয় যদি অচল হয়ে যায়, সেই দিনে অচল ইন্দ্রিয় নিয়ে গোবিন্দ সেবায় যাওয়া যাবে না। ইন্দ্রিয় সচল থাকতে থাকতে গোবিন্দ সেবায় চলো। এই যে আজকে দেখেন দেহে বল আছে, শক্তি আছে, আপনারা এসেছেন। বার্ধক্য হলে তখন লাঠি ধরতে হবে, শরীরের ভারসাম্য রক্ষা করবার জন্য। ভালো চলতে পারবো না, ধরে নিয়ে আসবে। তার আগেই যেন এই ইন্দ্রিয়গুলো সচল থাকতে থাকতে হে বৈষ্ণবগণ মায়েরা আমরা ভজনের পথে গিয়ে আসতে পারি, ভজনের পথে যেতে পারি। তাই দেখেন আধ্যাত্মিক কবিরাও বলে গেছে, সময় থাকতে চলো কৃষ্ণ কৃষ্ণ বলো, সময় থাকতেই ভজনে লেগে যাও, সময় চলে গেলে আর তখন ভজন হবে না। ইন্দ্রিয় যদি অচল হয়ে যায় তখন আর ভজনে মন বসবে না। তাই সময় থাকতেই তুমি কৃষ্ণ নাম করো, ভজনে চলো। আধ্যাত্মিক কবি নিতাই কবি বলে গেলেন, সময় থাকতে কৃষ্ণ কৃষ্ণ বলে রে মন, একবার কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল রে ও মন, কৃষ্ণ 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 বল। ও তোর 10 ইন্দ্রিয় অচল হলে সেদিনকে চালাবে কল। সময় থাকতে মন তুই একবার কৃষ্ণ কৃষ্ণ বল। ও তোর 10 ইন্দ্রিয় অবশ হলে কে চালাবে কল রে মন, কৃষ্ণ কৃষ্ণ বল। ও তোর 10 ইন্দ্রিয় অচল হলে বলে হরি। কে চালাবে কাল। কৃষ্ণ কৃষ্ণ বল রে ও মন, কৃষ্ণ কৃষ্ণ বল। হে ভক্তগণ ও ভাই, তা দেখেন দেহে যতদিন জোর আছে ততদিন তো আমি চলছি, কিন্তু জোর যেদিন থাকবে না সেদিন গোবিন্দের কথা মনে পড়বে। তাই আসুন জোর থাকতে গোবিন্দের কাছে যাই। আধ্যাত্মিক গণেরা কি বলছে, হাসি কান্নার দোলায় দুলিস মায়ার খেলাতে, ভুল করিলে কুল পাবি না মাপের পালাতে। হাসি কান্নার দোলায় দুলিস মায়ার খেলাতে, আহা! ভুল করিলে কুল পাবি না মাপের পালাতে। ও তুই সং সেজেছিস ঢং দেখাতে, ও তুই সংসেজে সেজে ঢং দেখাতে, তোর রং করা বিফল। সময় থাকতে মন রে একবার কৃষ্ণ কৃষ্ণ বল। সময় থাকতে মন রে একবার কৃষ্ণ কৃষ্ণ বল। কবি নিতাই বলে চলার পথে বলে হরি। করেছিস দিক ভুল, কুসঙ্গে কুরঙ্গে মেতে হারালি 2 কুল। কবি নিতাই বলে চলার পথে করেছি দিক ভুল, জয় রাধে। কুসঙ্গে কুরঙ্গে মেতে হারাইলি 2 কুল। এখন কি উপায়, উপায় কি জানিয়ে দিলেন। এখন আশ্রয় গুরুর চরণ রাতুল, এখন আশ্রয় শ্রী গুরু চরণ রাতুল।
আশ্রয় গুরুর চরণ রাতুল, ওই নিদানের সম্বল। সময় থাকতে মন তুই একবার কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ বল এমন কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল এমন কৃষ্ণ কৃষ্ণ বল। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল হরি বল। আমার ইউটিউব চ্যানেলে কি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।